নমস্কার। আজ আমি বানাবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি 3টে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি তুলে নিলাম। এবার ওই তেলে আমি লম্বা করে চিড়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন এবং অল্প পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো মোটামুটি হয়ে গেছে। এবার ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেব। এবার ওর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি টমেটো টুকরো দিয়ে দিলাম। টমেটো টুকরো দিয়ে একটু ঢেকে দেব। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে কষাতে থাকবো যাতে মশলাটা নিচে না লেগে যায়। এবার ওর মধ্যে সামান্য চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার ওর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোল। এটা আপনার গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে।